ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। দুপুরে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, রেমাল মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দফতরের ছুটি বাতিল করা হয়েছে। প্রশাসনের পাশাপাশি সশস্ত্র বাহিনী সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা ৮ লাখ মানুষকে এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে নিরাপদে সরানো হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস ও চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলেও জানান মহিবুর রহমান। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। সচিবালয়ে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা। দুর্যোগ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা যোগ দেন। দুর্যোগের মোকাবেলার জন্য সার্বিকভাবে আমরা প্রস্তুত রয়েছি। সভা শেষে দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, মধ্যরাতে বাংলাদেশের উপর দিয়ে পার হতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস ও চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। ঝড়ের কারণে উপকূল এলাকায় আপনার 10 থেকে 12 ফুট পর্যন্ত উপকূল এলাকা প্লাবিত হবে এবং যদি জোয়ার থাকে তাহলে এটা আরও বাড়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানেও আমাদের ফায়ার সার্ভিস এবং আমাদের সেনাবাহিনীর লোক যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সমস্ত সরঞ্জাম নিয়ে তারা তৈরি হয়ে আছে। প্রতিমন্ত্রী বলেন, মানুষের জানমালের নিরাপত্তায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অভ্যন্তরীণ নৌ চলাচল বন্ধ সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে আমাদের সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের আমাদের ঝড় শেষ না পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। যে বঙ্গবন্ধু টানেল যে চিটাগাং আজকে সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে থাকা উপকূলীয় 16 জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার মানুষকে দেরি না করে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান মহিবুর রহমান। 8 থেকে 9 হাজার আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে আমরা রেডি করে রেখেছি, যেগুলি তৈরি আছে এবং সমস্ত আশ্রয় কেন্দ্রগুলিতে পর্যাপ্ত খাবার, শুকনো খাবার, বিস্কুট এবং পানি সহ আমাদের এবং চিকিৎসা সামগ্রী ইতিমধ্যে আমাদের পৌঁছে গেছে। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।